ইন্ডিয়ান গরু আসলে আমাদের ক্ষতি হয়, ইন্ডিয়ান গরু না আসলে আমরা সঠিক দাম পাই, আর ইন্ডিয়ানের গরু আসলে আমরা সঠিক দাম পাই না। পশু হাসপাতাল এগুলো আমাদের খুব সার্ভিস সুন্দর দেয়, তারা পরামর্শ দেয় কোন সময় ভ্যাকসিন দিতে হবে, কোন সময় কীটনাশক দিতে হবে, কি খাবার খাইতে হবে, নিয়মকানুন সবকিছু ওরা আমাদের সুন্দরই করে, হেল্প করে। প্রত্যেক বছরে আমরা গরু লালন পালন করি, কমক বেশিও করি। ইনশাল্লাহ গত বছর একটু কম করছিলাম, এই বছর একটু বেশি করতেছি কেন, সামনে কোরবানি যেহেতু দেখা যাচ্ছে ভালো প্রফিট পালি বা ভালো কিছু হলে দেখা যাচ্ছে ইনশাল্লাহ এর থেকে সামনে আরো বেশি কিছু করার আছে। দানার খাবার দিয়ে যেমন আপনার ভুট্টা গুঁড়ো, চাউল, মানে ধান, পরে বিভিন্ন আমাদের নিজেদের হাতে খাবার তৈরি করে আমরা নিজেরা খাওয়াই। মানে এদিকে আছে না যে অনেক মানে ইঞ্জেকশন বা অন্য কোনো ওষুধ টষুধ দিয়ে কেমিশন দিয়ে মানে গরু মোটা করে ওটি ভাই আমাকে ভিতর নাই। এই যে সামনে কোরবানি আসতেছে, এদেরতে আমরা সেল দেওয়ার হিসাব আছে, গরুরাও তাজা বানানোর জন্য ভালো খাবার দাবার দিচ্ছি, গরুরা ফুলে তুলো। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। আমরা বিভিন্ন খামারিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা গরু মোটা তাজাকরণের জন্য ষাঁড় গরু রেডি করছি। আমাদের এই টোটাল গোপালগঞ্জে আমাদের খামারি আছে 4,838 জন এবং তাদের মোট গরুর সংখ্যা আছে 40,958 এবং আমাদের এই যে গোপালগঞ্জে যে চাহিদা আছে 35,441। ফলে আমরা দেখছি যে প্রায় 5,517টা গরু উদ্বৃত্ত থাকবে। ফলে আশা করি যে গোপালগঞ্জে কোরবানিতে গরুর কোনো ঘাটতি হবে না। এরকম বিপদে পড়ার কোনো সম্ভাবনা নেই। সরকার এইটা কঠোর হস্তে এটা দমন করতেছে যে বাইরের থেকে যাতে কোনো গরু আমাদের কোরবানির সময় আমাদের দেশে না ঢোকে এবং আমাদের খামারিরা যাতে সঠিক মূল্যে বিক্রি করতে পারে, সরকার এটা সবসময় সচেষ্ট আছে। এবং ওই সময় আমাদের দেশের বিভিন্ন যে বর্ডার এলাকায় আমরা খুব কড়া নজরদারির ভিতরে রাখবো যাতে বাইরে থেকে কোনো গরু আমাদের দেশে না ঢুকতে পারে।